গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা কারণ শেষে মজা আছে। এখন হচ্ছে রাত, আর একটু আগে আমার বন্ধু ফোন দিছে, শিহাব মামা, যারে আমি মামা বলে ডাকি। তো সে ফোন দিছে, তার বাড়িতে দাওয়াত দিছে। সে নাকি হাঁস আর পাতলা খিচুড়ি রান্না করছে। সো কিছুক্ষণ পরে শিহাব মামার বাড়িতে যাব, তো ওইখানের ব্লগও থাকবে। তো এই জন্য এইটা প্রথমে বলে দেই ব্লগের শুরুতে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মজা হইব। এটা এটা হইতেছে গিয়া কালি সাই। সাই হুম। কি আশা দিলে ভাঙ্গে দেব? না, এটা হইছে গিয়ে ওই যে একটা মেয়াগুনির খোলসা, আর কিছু না। তে কালা হইলো কেন? এটা কালা তুই করছস? খাস দিবা? আমারে কি বেককল পাইছস? হ্যাঁ। তোরা দুই বই নেই? হ্যাঁ, আমি বেককল। না তো এতে রাক্ষস দিবা। রাক্ষস দিয়ে শুকাই। পরে ওই বফরে আমি খেলবো। আপনি কঙ্কাল দেখে তন্তাল। না কঙ্কাল। কঙ্কাল দেখছ? না তন্তাল। কি? কঙ্কাল। হ্যাঁ, তন্তাল কঙ্কাল। তন্তালো কঙ্কালো। হ্যাঁ। এই যে মারামারি লেগ গেছে গা। ওই বেটা কোন? সংসারের মধ্যে আগুন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাব্বি কাউসার। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। গতকালকের ভিডিওতে দেখছিলা আমরা নতুন দোকানের র্যাক ঢুকাইছি। আজকে এই র্যাকগুলা মানে পুরো মালামাল দিয়ে ভর্তি হইব। যে মালামালগুলা র্যাকবিহীন ছিল ওই সবগুলা আজকে র্যাকের মধ্যে উঠে ভর্তি হইব, কারণ দোকান ভরা দেখাইতে হইব। তারপরে অনেক কাজ আছে দোকানের মধ্যে। আর আজকে দোকানে যাওয়ার আগে আমি যাব হচ্ছে গিয়া আমার আরেক বন্ধুর দোকানে। মানে সবকিছু খালি দোকান আর দোকান হইতেছে, কারণ আমার ইন্টারের কিছু বই ওর কাছে, মানে ওর বই আমি আনবো, আইনা তারপরে মানে একটু স্টাডি করবো। তো আমি বই কিনছিলাম, একজনটা দিছি, তো ওই পরীক্ষা দেওয়ার পরে গাট্টাওয়ালার কাছে বেচ চালাইছে, ভাঙ্গারিওয়ালার কাছে। তো এখন আমার বইয়ের খুবই প্রয়োজন, কিন্তু টাকা পয়সাও নাই যে আবার বই কিনবো। তো ভাবতেছি কারো কাছ থেকে ধার করে হইলো বই আইনা একটু লেখাপড়া করি। তো আর দেরি না করে আমাদের গাড়িটা বার করি, কারণ এই যান ছাড়া তো আমরা যাইতে পারি না কোথাও। তো আজকে আমি শেখের চড়ি নাই মাজামু। আর আমাদের হাঁসগুলো কিন্তু বড় হয়ে গেছে, আর কিছুদিন পরে হয়তো বা ডিম পারবো। কি করো সানো গুল্ডি মুল্ডি লেগে বইয়া? নখ কাটছস? আমারও তো নখ কাটানো লাগবো। কাটো নেও। এই যে কালি কালি বেরিয়ে গেছে, কালকে যে কাজ করছিলাম এখনো কালি আছে, যায় না, সব সময় কালি খায় নখের মাইরে। কাটবা? না, এখন কাটবো না। এই যে এটা হইতেছে আশা, আর সবটি হইতেছে আশি। দেখেন কেমন করতেছে। এতে রাজা কোন? রাজা হইছে এই বড়টা, হুম। আর সবটি হইছে রানী। তো গাড়িটা বার করে নিলাম, এখন একটু মোছামুছি কইরা তারপর খাওয়া দাওয়া তো শেষ আজকে, তারপর আবার রওনা দিয়ে দিন। হে হে হে, কেটা কেটা গাছ ধরছে। নামো। হ্যাঁ, কেমন নামবো? কেমনে নামবা? কেমনে উঠছো? হ্যাঁ, আর গাছের উপর ঘুরে যাইগা। কেমনে উঠছো তুমি? আমরা যাই গে, ভাই যাই, আমরা যাই গে। গাইস দেখেন আফরিনে এখন গাছে ওঠা শিখে গেছে। তো আর কিছুদিন পরে আর উঠতে পারবো। তো আমগো বাড়িতে সুপারি নারকেল যা যা ফারন লাগে আমার এতদিন, তো সামনে আফরিন পারতে পারবো। এখন তো আর পারি না, আগে পারতাম। তুমি পারতা না? তুমি রাখতে পারতা না? যাও যাও, কাকু লগে যাও।
মাটি দেবো বলে ধরো ধরো হ্যাঁ যা টাটা সবাই রে টাটা টাটা দে জায়গা সবাই আমার রাইখে চলে গেছে আসলে একবারে রাস্তা নামাই দিব রাস্তাতে আবার আমার উঠাইব তো আমি বাতের বাড়িটা লয়ে যাই দুপুরের খাওয়া দাওয়া করতে হইব তো আমি বাতের বাড়িটা নিয়ে নিছি এখন আমি যাব হচ্ছে গিয়ে দোকানে কিন্তু আজকে দোকানে যাওয়ার আগে বন্ধুর দোকানে যাইতে হইব তো ওর সাথে গিয়া তারপর খুব সম্ভবত ওর বাসায়ও যাইতে হইব তো দেখি কি করা যায় কি নামাই দিছে হ্যাঁ এই বুড়ি কই যাস হাই হাই দেখেন দোকান যেই বড় ভাই এটা তো আসলে অনেক বড় তুমি জীবনটা কইছো আমি এত বড় ভাবছিলাম না জীবনও আরে মেয়ে তুমি যেটা দেখাইছো এর চেয়ে বেশি আর অনেক বড় দেখেন কত বড় দোকান যার যার জ্যাক মেশিন লাগবে তারা সবাই রিফাত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে নতুন নতুন জ্যাক মেশিন আর জ্যাক মেশিনের মালামাল আছে ভাই তোমার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দাও এমনি করলে তো হইব না এই যে রিফাত সুইং সেন্টার নাম্বারটা সবাই দেখে নেন সবাই রিফাত ভাইয়ের ফোন দিয়ে বিরক্ত করবেন যারা যারা রিফাত ভাইকে পছন্দ করছেন তো গাইস রিফাত ভাইয়ের দোকানের মধ্যে আমি একবারে শেষ মাথা পর্যন্ত যাইতেছি দেখেন পিছনে কতটুকু দূরে আর এইখানে কিন্তু একটা বাথরুমও আছে এইখানে মনে একটা সামা এখনই পড়তাম গাইস এরকম মনে করেন যে কি বলবো একটা লাইটও আছে এইখানে তো গোসলও করতে পারবো মানে মানে এত সাফা একটা দোকান মানে এই সব দোকানের মধ্যে যে একটা বাথরুমও আছে এটা আমার কল্পনার বাইরে কারণ আমগো যে দোকান আছে 100-200 দোকান মিলেয়া 2-3টা বাথরুম মানে এরকম আর দোকান দেখেন কতটুক দূরে আর এইদিকে কতটুক বড় তো গাইস আমরা এখন যাচ্ছি রিফাদের বাসায় দেখেন আমরা আছি এখন বন্ধের মাঝখানে 2-3টা বাড়ি এর মধ্যে হচ্ছে রিফাদের তুমি বাড়িতে কাজ করতেছো ও হ্যাঁ বাড়িতে কাজ করতেছে আজকে তো এর আগে আসছিলাম রিফাদের বাসায় আজকে আবার এই নিয়ে দ্বিতীয়বার দেখেন রাস্তা কই দিয়ে যেতেছি এন্দা মেয়েদি গাড়ি ঢুকায় কোনদা ও হেদিকে রাস্তা দিয়া বড় লোকের বাড়ি আমি কইছি টিনের ঘর রিফাতের বাড়িতে আইছি কিছু বইয়ের লেগা তো এই বইগুলো নিয়ে আবার যামুগা ও আইসিটি বই তো আমার আসলো না ও না আমার বই নাই বই একজনটা দিছি পড়তে পড়ালা হ্যাঁ গাট টালাতে বেচ চালাইছে সব মিলে বই আমি রিফাতের লগে গিয়ে কিনছিলাম 1860 টাকা বই কিনছি এই বই পরে বাঙালি ওলাতে পুদা 60 টাকা বেচ চালাইছে কামের কাম করছে হ্যাঁ অনেকগুলো বই আছে আমার হয়ে যাবো গা তো ওই যে দেখেন কতগুলা বই এই বই কি পড়ে শেষ করতে পারবো ইংরেজির পুরা ভিউ দেখা যায় বস্তা দিতে হইব এতগুলা বই এই বস্তা সিমেন্টের বস্তা একটু পরিষ্কার থেকে নিতে হইব দেখেন গাইস এখান থেকে পুরা ভিউ দেখা যায় রিফাত প্রত্যেকদিন সকালবেলা এখানে ওইটা জিম করে ব্যায়াম করে রিফাত গুবারি পড়ছে একবারে বন্ধের মাঝখানে আমার এমন একটা শখ যদি এরকম খোলা মাঠের মধ্যে একলা একটা বাড়ি চারদিকে বিভিন্ন ধরনের শাকসবজির ক্ষেত ওই যে সামনে সর্ষে ফুল গাছ আমার সব সময় ইচ্ছা এরকম খোলা মাঠের মধ্যে একটা বাড়ি হোক দেখেন কতটা শান্তশিষ্ট পরিবেশ শহর অঞ্চলে কত কোলাহল থাকে
আমাদের বাড়ি তো গ্রামের মধ্যে, কিন্তু আমাদের দোকান তো হচ্ছে গিয়া শহরের মধ্যে পড়ছে। আর যার কারণে কোলাহলের জিনিসটা সবসময় মাথায় থাকে। আর এখানে কোনো সাউন্ড নাই, কোনো নয়েজ নাই। দেখেন, এই ব্যাগ আর এই ব্যাগ পুরাটা হচ্ছে বইয়ে ভরা একবারে। আর সব হয়েছে লোয়া লক্ষর। দোকানের মধ্যে আসছি, দোকানের মধ্যে ব্যাগটা রাইখা দিছি। আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো। তারপর আমাকে আজকে একলাই যেতে হইব আগে আগে। তো গাইস, আমি এখন বাসায় চলে আসলাম। আর যে দেখো, ব্যাগের মধ্যে 2 ব্যাগ ভর্তি বই। আর বাসায় এসে দেখি বাড়িতে কারেন্ট নাই, এই যে বাতি। আর বাইরে মা অন্ধকারের মধ্যে রান্না করতেছে। এখন থেকে ডেইলি নিয়ম কইরা আমাকে পড়াত বইতে হইব অন্তত পক্ষে 2 ঘন্টা। কি হুম। ওরা দুই দেব হ্যাঁ, কে আমি লেখাপড়া করবো না, এগুলো রাখি বই। তুমি যাওয়ারই স্কুলে ভর্তি হয়েছো? হ্যাঁ, আমি স্কুলে ভর্তি হয়েছি। গাইস, আমি এখন স্কুলে ভর্তি হয়েছি আবারও। তো আবারও নতুন করে লেখাপড়া করতেছি। ক্লাস 1-এ ভর্তি হয়েছি, মাইজা পরে ক্লাস 4-এ, আর আমি হচ্ছে ক্লাস 1-এ। তো তাই সবটি বই। প্রথম পদ্র এই যে সবটি তো গাইছি প্রথম পদ্র কি পড়তে পারবি? লাগবো তোর বই? দ্বাদশ শ্রেণী কই দাসস? এ পড়তে পড়তে একটা দাঁত ভেঙে লাইতেছে। এটা দাসস? দ্বাদশ দ্বাদশ। এমনি গেছিলাম এমনি কইছো না, আমি জানি। তুমি মজা করছি তুমি মজা না, তুমি এমনি পারো। তুমি পারো না, আমি জানি। শীত করতেছে তোর? হ্যাঁ একটু একটু গরম লাগতেছে আজকে দুপুরবেলা গরমই লাগছে, কিন্তু আসার সময় আবার শীত করছে। আবার হালকা হালকা শীত নামবো না। 2 বস্তা বই আমার হাতে। কয়দিন সময় আছে আমি জানি না। আগামীকালকে কলেজে যাবো, কলেজে গিয়ে ভর্তি হমু। ভর্তি হইয়া তারপর ওইখান থেকে জানা যাইবো আসলে পরীক্ষা কবে। পরীক্ষার ডেট আমি জানি না সঠিক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম কেমনে রিবু দিতাম ভাই, ফেরা লাগে আর খাউন ঢুকতেছে না, ফেরা ইভেন্ট বলে গেছে গা। এন্দা এন্দা বউ খেলতাছে, এন্দা বাপে খেলছে, এন্দা তুমি খেলছো, এন্দা বৈশাখে খেলছে। আমার জীবন ওই খেলার উঠে গেল গা। খাউন করতে মজা লাগবো। নামাইটা কি কয়? হ্যাঁ, আন্দা কিন্তু উদে দিকে ধরো ডিম লাইট ধরাই দিছে। হ্যাঁ, পরে দিত খাউন তো মনে তে খাওয়াইতেছে না, পরে নানি আইয়া লাইট ধরাই দিছে। এত নান্দা কিন্তু খাওয়া বই খাওয়া খাইছি। প্রায় শেষ, রাস্তা লিবো অনেক টেনে দিছে। আমি কই লেবু বকট করে বাইক নিমু গানে। হ্যাঁ না তোর খেলো